আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এরই মধ্যে বেশ কয়েকজনকে দেশের বাইরের উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছে। এই উদ্যোগ রীতিমতো প্রশংসা কুড়িয়েছে সব মহলে। বিস্তারিত ইমরুল কায়েসার রিপোর্টে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়ে আহত হয়েছে কয়েক হাজার ছাত্র জনতা। পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই উন্নত চিকিৎসার অভাবে অঙ্গহানির শঙ্কায় দিনানিপাত করছে দীর্ঘদিন। তবে এইসব গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে আহতদের মধ্যে 9 জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, যার মধ্যে গেল 24 জানুয়ারি রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাধীন 7 জনকে সিঙ্গাপুরে পাঠানো হয়। গেল 28 জানুয়ারিও বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয় চোখে গুলিবিদ্ধ ইমরান হোসেন ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বিকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন জানায়, এই নিয়ে মোট 22 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। ইমরুল কায়েস, RTV। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।